হাই গাইস, দেখো এখন আমি আজকে বানাবো আমের আচার। সবার ফার্স্টে আমগুলো নিয়েছি, তারপরে এখানে আমি এই যে মশলা দিব। এই যে এগুলো সব মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে যে মশলাগুলো দিব এখন, এই যে শুকনো লঙ্কাগুলো দিব এখানে, যেহেতু ওখানে অর্ধেক আছে আরও অর্ধেকগুলো ওখানে দিব, অর্ধেক অর্ধেক করে করবো। আরও এখানে আম আছে, দেখো এখানে মশলাগুলো দিয়ে দিলাম। এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু, তারপরে এখানে যে জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিব মশলা। এগুলো মশলা আমের মধ্যে দিলে খুব টেস্টি হয়। তারপরে আমি দিব চাট মশলা। এই যে চাট মশলা, আর ছিটতে পারছি না গো। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। সব হয়ে গেল দেওয়া। এখন আমি এটা পুরো এরকম ভালো করে দেখো, বেশি নাড়াচাড়া করিস না। চাট মশলাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো যাতে লাগে তার জন্য এখানে ভালো করে এখন এখানে আমি দিব স্বাদ মতো লবণ। ইসিটা নিয়ে আসো তো, একটু চিনি ইসি গরমটা নিয়ে আসো তো। বাবাটা করতেছে আমার ফোনটা কাজে যাবে। স্বাদ মতো লবণ, হালকা চিনি দিয়ে দিলাম। হয়ে গেল মশলা লাগানো। আমার তো জিভে জল আসতেছে খাওয়ার জন্য। এখন আমি এটার মধ্যে আমি মশলাগুলো এখানে এইসবগুলো সব দিয়ে দিব। আরও আছে, এগুলো আবার করতে হবে। চলে উঠে একবার এই যে এখানে তেলটা আমি গরম করে নিয়েছি, ঠান্ডা করছি, গরম করে ফ্রিজে ঠান্ডা করছি। পুরো এখানে আমি তেলটা ঢেলে দেবো। এই যে এভাবে এখন আমি হয়ে গেছে। এখন আমি রোদ্রে শুকাতে দেব, 4-5 দিন রোদ্রে রাখবো, রেখে আমাদের আমের আচার হয়ে যাবে। ওকে, বাই বন্ধুরা।